তো সকাল সকাল বন্ধুরা দেখো হাতে পেয়ে গেলাম একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, জানো তো ফ্লিপকার্টে অফার দিচ্ছিল। এটা হচ্ছে নেল পলিশের কম্বো নিয়েছিলাম। তো বেশি খুব একটা দামও না, 148 টাকার দাম ছিল, মানে ডেলিভারি তোমার চার্জ নিয়ে। তো সেটাই আজকে চলে এসেছে, আর সকাল সকাল হাতে পেয়ে মনটাও কিন্তু খুব ভালো লেগে গেল। তো দেখো চলো শেয়ার করছি, আর দেখো প্যাকেটটা তো খুলছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আজ কিন্তু তোমার মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো এটা কিন্তু এবার প্যাকিংটা দেখো খুলে নিয়েছি, আর দেখো পাউচটা দেখো কতটা সুন্দর, ওরা পুরো একটা ব্যাগের মতন করে দেখো পাউচটা দিয়েছে। তো বড় আছে বেশ, রেখে দিলাম, অন্য কিছু জিনিস রাখতে পারবো। তো দেখো কত সুন্দর সুন্দর কালার, আর কালারগুলি কিন্তু পুরো আনকমন কালার। মানে তোমার এই সমস্ত কালার চট করে পাওয়া যায় না, দোকানে গেলেও হয়তো এত সুন্দর সুন্দর কালার হয়তো আমি পাই না। তো যাই হোক, ফ্লিপকার্টে এরকম দেখছিলাম, দেখতে দেখতেই অফারটাও দেখলাম, তো এদিকে অর্ডার দিয়ে দিলাম। বেশি দিন লাগেনি, 4-5 দিনের মধ্যেই কিন্তু এসে গেছে। আর দেখো বন্ধুরা কালারগুলি কত সুন্দর, এক একটা কালার যে এত সুন্দর না, মানে কি বলবো, দেখো প্রতিটা কালারই হচ্ছে একদম আনকমন। তো সত্যি 148 টাকা দাম নিয়েছে ঠিকই, কিন্তু আমি মনে করি অনেকটাই কম নিয়েছে। কারণ গুলি যদি এখন দোকানে কিনতে যাই, তো এক একটার দামই হয়তো 70-80 টাকা পড়ে যাবে। তো যাই হোক, দেখো কত সুন্দর সুন্দর কালারগুলি। তো সকাল সকাল এরকম একটা মানে প্রোডাক্ট পেয়ে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। তো দেখো সাজিয়ে সাজিয়ে রাখছি, দেখো প্রতিটা কালারই কিন্তু ভীষণ সুন্দর। আর আজকে কিন্তু সকালের দিকটা ঘরের সমস্ত কাজ জানো তো সেরে নিয়েছি, আর সেরেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। কারণ আজ যাব হচ্ছে একটু ডাক্তারখানা থেকে যাব হচ্ছে এক্সরে করতে। তো কয়েকদিন ধরে বুকে বেশ ব্যথা হয়েছে, কিছুদিন আগে একটু তোমার ডাইনিংয়ে আমি পড়ে গেছিলাম, তো পড়ে গিয়ে একটু তোমার বুকে লেগেছিল। তো তখন তো বুঝতে পারিনি, ভেবেছি ব্যথা আর করেনি, 2-1 দিন ব্যথা ছিল, তারপরে কমে গেছিল। তো কিছুদিন যাবৎ দেখছি বেশ ব্যথা হচ্ছে, তো ডাক্তার দেখাতেই যাব। আর একটু ভাবছি এক্সরেটাও করিয়ে নেব, তো সেখানেই যাব। তাই সকাল সকালই কিন্তু একদম রেডি হয়ে গেছি, তাই ঘরের কাজকর্মগুলি সব করে নিয়েছি। আর আজকে কিন্তু ওয়েদারটা মেঘলা হলেও বৃষ্টি নেই। এখন দেখো বাজে 12টার মতন, ঘরের কাজ তো সব রেডি হয়ে গেছে। আর দেখো আমি এই চুড়িদারটা পরে যাব, তো সব রেডি হয়ে গেছে, বড় ছেলে আর আমি যাব। ছোট ছেলে পড়ছে, ছোট ছেলেকে আজকে আর স্কুলে পাঠাইনি, ওর আজকে আর পরীক্ষা নেই, কালকে আবার আছে। তো যাব বলেই ভাবলাম আজকে আর থাক, ছেলেকে আর স্কুলে পাঠাবো না, স্কুলে সেরকম ক্লাসও হচ্ছে না। তো বললাম তুই ঘরে বসে পড়, আর আমি ডাক্তারখানা থেকে এসে তারপর তোকে আবার পড়াবো। আর রান্না বান্না সেরকম সকালের দিকটা একটু ওদের আলু সিদ্ধ ভাত আর একটু ঘি দিয়ে তোমার খেয়ে নিয়েছে ওরা। তো দেখো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, বড় ছেলে আর আমি যাব। আর আজকের ওয়েদার বললামই তোমাদের, ওয়েদারটা কিন্তু বৃষ্টি নেই, হালকা হালকা মাঝে মাঝে রোদ উঠছে, তাও কিন্তু দেখো ছাতাটা কিন্তু নিয়ে নিয়েছি, আর পুরো রেডিও হয়ে গেছি। তো চলো বেরিয়ে গেলাম, অটোতেও উঠে গেছি, একদম তোমার যেতে না যেতেই অটো পেয়ে গেছি। তো অটোতে উঠলে পরে জোর তোমার 5-10 মিনিটের রাস্তা, তো ছেলে বলেছিল হেঁটেই যেতে, তো শরীরটা একদমই ভালো লাগছিল না, তো সেই কারণে কিন্তু অটোতে উঠে গেছি। আর বুকে ব্যথাটাও বেশ ভালোই হচ্ছে। তো ডাক্তারখানা আরও গেলাম কেন, তোমার এই ব্যথা-বুথি নিয়ে কিন্তু কাজ করা যায় না, সংসারের কাজ তো সকাল থেকে তোমার যতক্ষণ না পর্যন্ত চোখ বন্ধ করছি ততক্ষণ কাজ থাকবেই। তো সেই কারণে এই সমস্ত জিনিস তো ফেলে রেখে লাভ নেই। তো সেই কারণে ডাক্তার দেখিয়ে দেখো এক্সরে করতে যাচ্ছি, আর ডাক্তারও কিন্তু লিখে দিয়েছিল এক্সরেটা, তো ভাবলাম আজকে করেই নিই, কারণ ব্যথাটাও দিন দিন প্রচুর বাড়ছে। তো দেখো বেরিয়ে যাচ্ছি, আর এদিকে কিন্তু এক্সরেটাও হয়ে গেছে, এক্সরে করে কিন্তু ফিরে এলাম। আর এসেই তো তোমার রান্না, এখানে কিন্তু শাশুড়ি একটু দেরি হয়ে গেছিলো আসতে, তো সেই কারণে শাশুড়ি মাছ আর আলুটা একটু ভেজে রেখেছিল। আমি এসে ফুলকপিটা ভালো করে ধুয়ে ঠুয়ে বেছে ঠেছে এখন কিন্তু ফুলকপিটা ভেজে নিয়েছি, আর বসিয়ে দেবো হচ্ছে এখন মাছের ঝোল। তো
তো শাশুড়ি এখন আগুনের কাছে সেরকমভাবে যাচ্ছে না, কারণ ওনার চোখের যে অপারেশন হয়েছে, তো এখনও তোমার একটু মানে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে আগুনের পাশে যাওয়া ঠাওয়া বারণ আছে, তো খুব বেশি উনি যাচ্ছেন না। তো সেই কারণে আর রান্নাটাও করে রাখিনি, কারণ জানে রান্নাটা করলে পরে আবার হয়তো চোখের অসুবিধা হতে পারে, তাই আমিই বলেছিলাম তোমাকে রান্নার কাছে যেতে হবে না, আমি এসে ঠিক রান্না করে নেব। তো শাশুড়ি কিন্তু সেই কারণে যায়নি। তো যাই হোক, মা মাছটার আলুটাই শুধু একটু ভেজে রেখেছে। আর দেখো আমি কিন্তু চলেও এসেছি, আর এখন দেখো রান্নাটাও কিন্তু সেরে নেব। আলু ফুলকপি দিয়ে করব হচ্ছে তোমার মাছের ঝোল। আর এটা হচ্ছে তোমার পুঁই শাক একটু করব। আসার সময় একটু বাজার, ওখানে সামনেই বাজার, তো ওখান থেকে একটু পুঁই শাক নিয়ে এসেছিলাম। তো পুঁই শাক দিয়ে একটু কুমড়ো আলু দিয়ে কিন্তু দেখো তরকারি করব। আর পুঁই শাকটা এতটা ভালো পেয়েছি, মানে কি বলবো, যখন রান্না করে খেয়েছিলাম ভীষণ স্বাদ ছিল পুঁই শাকটার, একদম ছোট ছোট পাতা। তো খুব ভালো লাগছিল দেখতে, তো সেই কারণে কিনে নিয়েছিলাম। ঘরে একটু কুমড়ো ছিল, তো কুমড়ো আলু দিয়ে কিন্তু পুঁই শাকটা এখন রান্না করে নেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলে নতুন, তাদের বলছি যে প্লিজ যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রতিনিয়ত যেসব বন্ধুরা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে দেখো মাছটা আলাদা করে তুলে রেখেছি, আর এটা হচ্ছে আলু আর ফুলকপির ঝোলটা। ফুলকপিগুলি পুরো গলে গেছে, এত ভালো ফুলকপিটা। আর করেছিলাম ছেলের জন্য একটু ডিমের অমলেট, কারণ ছেলে এই কাতলা মাছ খেতে চায় না। আর একটু তোমার ফুলকপি আলু তুলে রেখেছিলাম। আর এদিকে দেখো কত এসে কেচেছি, আর ঘরেও সমস্ত মেলা রয়েছে। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে দেখো সন্ধ্যার পরে একটু করে নিচ্ছি কফি। ছেলে আর আমি খেয়ে নেব। তো বললো মা একটু কফি করো গরম গরম, তো একটু কফি তোমার করে নিচ্ছি। আর ছোট ছেলে এখন বসে পড়তে বসেছে, কালকে ওর সায়েন্স পরীক্ষা আছে। তো চলো এখন কফি খাবো আর ছেলেকে কিন্তু পড়াবো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।